টিপু বিছানায় শুয়ে আছে, সূর্য মাথার উপরে, কিন্তু সে উঠতে চায় না। মা তাকে ডাকছে। টিপু, ওঠো, অনেক বেলা হয়েছে, স্কুলে যেতে হবে। উফ মা, আর একটু ঘুমাই। হেঁটে স্কুলে যেতে আমার খুব কষ্ট হয়। কেউ যদি আমাকে উড়িয়ে নিয়ে যেত। অলস মানুষের ইচ্ছা কোনোদিন পূরণ হয় না টিপু। টিপু অনিচ্ছা সত্ত্বে স্কুলের পথে হাঁটছে। হঠাৎ সে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে উজ্জ্বল কিছু দেখতে পায়। কাছে গিয়ে দেখে এক জোড়া সুন্দর লাল জুতো। ওয়াও, কত সুন্দর জুতো! এটা পরে দেখি তো। টিপু জুতো জোড়া পায়ে দিতেই ম্যাজিক শুরু হলো। জুতো দুটো নিজে থেকেই নাচতে শুরু করলো এবং টিপুকে নিয়ে দ্রুত দৌড়াতে লাগলো। আরে আরে, আমি তো থামতে পারছি না। এটা তো জাদুর জুতো। জুতো জোড়া টিপুকে স্কুলের বদলে নিয়ে গেল এক গভীর জঙ্গলে। টিপু খুব ভয় পেয়ে গেল। সে জুতো খোলার চেষ্টা করল, কিন্তু খুলল না। বাঁচাও, আমাকে কেউ থামাও, আমি আর অলসতা করব না। হঠাৎ সামনে দেখা দিলেন বনদেবতা। কি হয়েছে খোকা, তুমি কাঁদছো কেন? দাদু, এই জুতো আমাকে থামতে দিচ্ছে না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। এই জুতো তাদেরই কষ্ট দেয় যারা নিজের কাজ নিজে করতে চায় না। তুমি যদি প্রতিজ্ঞা করো যে তুমি পরিশ্রমী হবে, তবেই এই জুতো খুলবে। আমি প্রতিজ্ঞা করছি দাদু, আমি আর কখনো ফাঁকি দেব না। নিজের কাজ নিজেই করব। সাথে সাথে জুতো জোড়া পা থেকে খুলে গেল। টিপু স্বস্তির নিঃশ্বাস ফেলল। টিপু এখন খুব ভোরে ঘুম থেকে ওঠে। সে নিজেই হেঁটে স্কুলে যায় এবং মন দিয়ে পড়াশোনা করে। তাকে আর কেউ অলস বলে না। কি টিপু, আজ দৌড়াবে নাকি? না ভাই, নিজের পায়ে হাঁটার মজাই আলাদা।